আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আশা করি। এখানে হলো আমার জালের রুমটা সুন্দর করে আমি গুছাচ্ছিলাম। জাল আজকে আসবে বাবার বাড়ির থেকে, অনেক দিন পরে জাল আজকে আসবে। অনেক ভালো লাগতেছিল জাল আসবে শুনে। এখানে হলো আমার শ্বশুর সবজি নিয়ে আসছে, চিচিঙ্গা নিয়ে আসছে, ধইনা পাতা নিয়ে আসছে, কাঁকড় নিয়ে আসছে, আর কাঁচামরিচ নিয়ে আসছে, দুন্দুল নিয়ে আসছে। আমি সুন্দর করে কাইটা রান্না বসাই দেবো। এখানে দেরি হয়ে গেছে, আজকে ঘরের কাজ করছি না, অনেকই ঘরের আজকে কাজ করছিলাম। এখানে হলো দুন্দুল দিয়ে তারপর হলো মাছ রান্না করব, পোয়া মাছ কালকে আনছিল, আর ভিডিও আর করি নাই। এখানে হলো পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচের মতন বাটা দিয়ে পরে সুন্দর করে তারপর এক এক করে এখানে আমি সব মশলা এখানে অ্যাড করব। এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, তারপরে হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব, ধনিয়া গুঁড়াটা আজকে স্কিপ করে দিব। এখানে হলো হলুদের গুঁড়া 2 চামচের মতন দিলাম, 2-2.5 চামচের মতন হলুদের গুঁড়া দিছি। তারপরে হলো মরিচের গুঁড়া 3 চামচের মতন দিলাম, দিয়ে এটা সুন্দর করে কষাবো। আর পোয়া মাছ আপনারা যেভাবে রান্না করেন, আমার কাছে কষাই ভাল লাগে। পোয়া মাছ বেশি কষাইলে মজা লাগে, যেমন আমার কাছে। এখানে হলো আমি তরকারিটা কষিয়ে তারপরে এখানে মাছটি দিয়ে দেবো। আমার কাছে আমার শাশুড়ি বলছিল ভাইজা রান্না করতে, আমি আর ভাইজা রান্না করি নাই, কষাই রান্না করলাম। আমার কাছে না কষাই পোয়া মাছ ভালো লাগে। ভাইজা রান্না করে কোনটা বুনা করে যেটা, সেটা ভাইজা রান্না করে। এটা বড় বড় তো পোয়া মাছটি আমার কাছে অনেক কষাই রান্না করি। আমি বললাম, আমি আচ্ছা রান্না করো। এখানে হলো এই মাছটি আমি দিয়ে দিলাম, মাছটি দিয়ে এটা সুন্দর করে কষিয়ে মাছটি উঠাই রাখবো। স্কিপ হয়ে গেছে মাছটি উঠানো না, এক হাতে ক্যামেরা ধরে রাখলে আর এক হাতে হলো মাছ উঠানো যায় না, যদি ভেঙে যায়। তারপর দুন্দুল দিয়ে রান্না করতেছিলাম। এখানে আমি মাছটা উঠাই ফেললাম, ফেলার পরে হলো দুন্দুল দিয়ে তরকারি কষানো তরকারিটার ভিতরে দিয়ে দিলাম মাছটা উঠিয়ে। তারপর হলো দিয়ে তারপর এটা সুন্দর করে লাড়াচাড়া দিয়ে, মাছকে একটু তরকারি বেশি রান্না করতেছে। আমাদের বাসায় যে আন্টিটা কাজ করে না, সেই আন্টিটাকে দিব, ওই জন্য এটা কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। এটা উচ্চানি আসলে আমি মাছটা দিয়ে দেবো, এখানে অ্যাড করে দেবো। আর আমি সবসময় দেই, সব কিছু তো আর ভিডিওতে বলা হয় না, আর সব কিছু বলাও ভালো না, বাইরে সব কিছু দিলেও এটা বলা যায় না। এখানে হলো মাছটি উঠায় রাখলাম, উঠায় এখন আমি আস্তে আস্তে মাছটি দিয়ে দিব, যেমন না ভাঙে। পোয়া মাছ তো যদি ভেঙে যায় ভয় লাগে, এই জন্য আস্তে আস্তে আমি মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে সুন্দর করে একটু কষাই একটু সুন্দর করে একটু লাড়া দিব বলতে গিয়ে কষানো বলে ফেলছি। একটু সুন্দর করে লাড়া দিয়ে তারপরে হলো এখানে হলো আমি 5 মিনিট জাল পাবে, তারপরে ধইনা পাতা আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব। ধইনা পাতা আর তরকারিটা না অনেক মজা হয়েছিল। দুন্দুর তরকারি একটু মিষ্টি মিষ্টি হয় না, আর আমি একটু ঝাল দেওয়া নেই, মিষ্টিটা লাগে নাই, ভালোই লাগছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেটা কিসমতে লেখে সেটাই আলহামদুলিল্লাহ বলতে হয়। আমার আজকে কিসমতে পোয়া মাছ ছিল, আমার পোয়া মাছই খাইতে হবে, রান্না করতে হবে। সবাই যদি সব কিছু বলে হয় না যে রান্নাটা সুন্দর হয়ে গেছে, কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। আমাদের ঘরে আবার একটা মুরগি ছিল, ফ্রিজটা তো খালি করতে হবে, তাই আমি বললাম বারবিকিউ বানাই ফেলি। এখানে আমি টক দই নিয়ে নিচ্ছি 3 চামচের মতন, তারপর 2টা আমি লেবুর রস দিয়ে দিলাম। 2টা লেবুর রস দিয়ে সুন্দর করে আমি সব এখানে মশলা ইউজ করব। আর প্যাকেটের রাঁধুনি মশলা আনছি, আমি একটা ঘরে ছিল রাঁধুনি মশলা। এখানে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আমার পরিমাণ মতো আমি লবণ দিছি। আমি তো এখানে সয়া সস দিব। 4 চামচের মতন মরিচের গুঁড়া আমি দিয়ে দিচ্ছি। 4 চামচ মরিচের গুঁড়া দিয়ে তারপরে হলো ধইনা গুঁড়া দিব 2 চামচের মতন, ধইনা গুঁড়া দিব, জিরা গুঁড়া দিব 1 চামচের মতন। জিরা গুঁড়াটা দিয়ে সুন্দর করে এটা, এরপরে সয়া সস দিব, আদা রসুন বাটা দিব। আদা রসুনের বাটা 1 চামচের মতন দিলে হয়। আপনারা তো সবাই বানাইতে পারেন তান্দুরি, আমিও বানাইতে পারি। আমি একটু বলতেছিলাম, আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। টমেটোর সস দিলাম, বারবিকিউ সস কিনতে গেছিলাম, বাবা অনেক দাম বারবিকিউ সসের, এই জন্য স্কিপ করে গেছি। বারবিকিউ সস ছাড়া আজকে বানাবো, দেখি কেমন লাগে বারবিকিউ সস ছাড়া। এখানে হলো এটা দিয়ে তারপরে এখানে সয়া সস ইউজ করব। সয়া সসটা ইউজ করে তারপরে এই যে আমি এখন সয়া সসটা দিয়ে দিব। এক হাতে খুলতেছি না, আর এক হাতে ক্যামেরা ধরে রাখতেছি না, ঝামেলা লাগতেছিল। আমার মেয়েকে ডাকতেছিলাম, মেয়ে আসো, মেয়ে তো আসবে না, ক্যামেরা ধরবে না, তাই আমি একে একেই ধরলাম। এরপর দিলাম এই যে বারবিকিউ বারবিকিউ মশলাটা আমি 2 কেজি মুরগি তো, একটার জন্য পুরাটা দিয়ে দিচ্ছিলাম 2 কেজি মুরগির ভিতরে। আর আমি ছোট ছোট করে ইয়াটা
ছোট ছোট করে মুরগিটা আমি কাইটা নিয়েছিলাম সুন্দর করে। একটু আপনারা ভুল ত্রুটি হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনারা কমেন্টে কেউ খারাপ কমেন্ট করবেন না। আমার হাজব্যান্ড সবাই আমার কমেন্ট পড়ে। এখানে হলো আমি সুন্দর করে মশলাটা দিয়ে সুন্দর করে মাখাইয়ে নিলাম। মাখিয়ে তারপরে এখানে সরষের তেল ইউজ করবো। আমি মেয়েকে আবার এখন ডাক দিছি, আমি বলতেছি সরষের তেল আমাকে ডেলি দিয়ে যাও। এরপরে 4-5 চামচের মতন সরষের তেল, আমার পরিমাণ মতো আমি সরষের তেল নিয়ে তারপরে সুন্দর করে এটা সুন্দর করে মাখিয়ে তারপরে এখন মুরগিটি আমি ঢেলে দেবো। মুরগিটি ঢেলে দিয়ে তারপর মুরগিটি সুন্দর করে মাখাবো। আর কালারটা অনেক সুন্দর হয়েছে। আমার মেয়ে বলতেছে আম্মু আমাকে এখনই একটা ভাইজা দাও। আমি বললাম এখন ভাজা যাবে না, এখন বাজে হলো 12টা। আমি মেরিনেট করে রাখতেছিলাম, আমি বললাম রাত্রে ভাইজা দিব না, এখন তো ভাজা যাবে না। আমার মেয়ে বলতেছে আম্মু কালারটা অনেক সুন্দর হয়েছিল, তারপরে হলো আর ঘ্রাণ বার হয়েছে অনেক সুন্দর। আমার কাছে তো অনেক বারবিকিউ অনেক ভালো লাগে। আমার কাছে আমি শুধু বারবিকিউ খাই ভাত দিয়ে খাই। আমার রুটির থেকে বারবিকিউ শুধু ভাল লাগে আর হলো ভাত দিয়ে ভাল লাগে। এটা সুন্দর করে আমি একটু লাড়াচাড়া দিয়ে ভিতরে মশলাটা ঢুকিয়ে তারপর হলো আমি ডাইকা রাইখা দিব 5 মিনিটের জন্য। আপনারা বলবেন তো কোনটা কালারটা কেমন হয়েছে, ভালো হয়েছে নাকি।